আমার তেলাওয়াত কি তো আয়াত হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমি আল্লাহ আপনার প্রতি যা নাযিল করেছি, যা প্রত্যাদিষ্ট করেছি, আপনি তা তেলাওয়াত করুন, পাঠ করুন। সুবহানাল্লাহ বলেন। কাকে বলছেন? আমার রাসূলকে বলেছেন। ওয়া আকিমিস সালাহ, এবং তুমি কি করো? নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। একটু আমার সাথে কথা বলবেন। তো হাদিস হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যে ব্যক্তি একটা হরফ এই কিতাব থেকে পাঠ করবে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাব থেকে পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা একটা হরফ পাঠ করার কারণে এক একটি 10টি করে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে কি করবেন? 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুল আলিফ লাম মিম, আমি আলিফ লাম মিম হারফুন শুধু একটা হরফ করি নাই, বরং এখানে 3টি হরফ আছে। আলিফ লাম মিম একবার উচ্চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। তো আজকে তিলাওয়াত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, শুনবেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল করেছেন। এই কোরআন দুনিয়ার সমস্ত জিনিস অস্বীকার করেছে বহন করতে, কিন্তু খুলিকাল ইনসান দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, তবুও মানুষ এই ভারী জিনিসটা বহন করেছেন। সুবহানাল্লাহ। তো আজকে যেখানে আমরা আলোচনায় বসেছি, এই মাদ্রাসা থেকে অনেক কোরআন কারীমের হাফেজ হবে, এদের মর্যাদা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা কোরআনের ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা সকলেই ধরো, দৃঢ়ভাবে ধরো। এখানে বলতে পারেন রশি কি? তো রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনাকে পাওয়ার উপায়টা কি? আপনাকে পাওয়ার সহজ উপায়টা কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন, যখন এই কথা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ বলছেন, তুমি বেশি করে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে বললেন, আল্লাহ আপনাকে পাওয়ার উপায় কি, সহজ পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়া দেন, তুমি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম যদি আল্লাহকে পেতে হয় তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ কোরআন বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? বুঝে পড়লে কি সব, না বুঝে পড়লে কি সব নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি শুনিয়া রাখো, তুমি যদি কোরআন বুঝে পড়ো তবু আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিব, আর যদি তুমি না বুঝে পড়ো তবু আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিব। আল্লাহু আকবার।
এটা এমন একটা কিতাব যে কিতাব তেলাওয়াত করলে শুধু সওয়াব আর সওয়াব। এখানে বসে আছেন, একবার যদি আলিফ বা তা সা এরকম করে পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ আপনাকে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কুরআন কেমন কিতাব! ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন আমি এই কুরআন মানুষের জন্য, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, মানুষের জন্য ওষুধ স্বরূপ, শিফা স্বরূপ আমি তো নাযিল করেছি। শুধু তাই নয়, মুমিনদের জন্য আমি আল্লাহ এই কুরআনকে রহমত স্বরূপ নাযিল করেছি। আল্লাহু আকবার। এ মুসলমানদের উম্মত, আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়। এক বুজুর্গ বাদশার তাজমহলের নিচ দিয়ে কোথায় যাচ্ছিলেন, হঠাৎ করে বাদশা ডাক দিলেন, হে বুজুর্গ তুমি শোনো শোনো শোনো। এবার নিয়ে তাকে এবার তার তাজমহল থেকে সুন্দর একটা সিঁড়ি নামায় দিলেন আর বললেন, বুজুর্গ আসো। এবার তাকে জিজ্ঞাসা করছেন, তুমি আল্লাহকে কিভাবে পাইবা, কিভাবে পাও, আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, একটু খেয়াল করে শুনবে। ও যুবক ভাই, আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আল্লাহকে পেতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? হে মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলছে, হে বাদশা, আমি আপনার কাছে যেভাবে আসলাম, আপনি আমাকে সিঁড়ি নামায় দিলেন, আমি আসলাম আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক তেমনি সিঁড়ির স্বরূপ আমার আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আমি আমার আল্লাহকে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআন যত তেলাওয়াত করবা আল্লাহকে পেয়ে যাবা। কোরআন তেলাওয়াত করবা, তোমার অন্তরের জওয়ান দূর হয়ে যাবে, সকল প্রকার হিংসা বিদ্বেষ শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হে মুসলমান উম্মত, আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শুনবেন কোরআন তেলাওয়াতের ফায়দা কি। শুনবেন শুনবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, সাহাবী না? ইনি একজন সাহাবী ছিলেন। এই সাহাবী তিনি বর্ণনা করেন, সাহাবাদের একটা দল কোথায় গিয়েছেন, যাওয়ার পরে তাদের সব কিছু শেষ হয়ে গেছে, সফরত অবস্থায় খানা পিনা সব শেষ হয়ে গেছে। এখন কোন এক গ্রামে অবস্থান করেছেন। অবস্থান করে ওই গ্রামের যে লোকজন আছে, মনে করেন আপনারা সবাই গাজীপুরের যে সমস্ত ভাইরা আছেন, বাসনের আজকের এই যেখানে যারা বসে আছেন, এদের কাছে কিছু খাবার চাইছে আর পানিও চাইছে, ভাই আমাদের খাবার শেষ হয়ে গেছে, একটু দেন না। প্রশ্নটা হচ্ছেন, আমরা অসহায় মানুষ, আমাদের কাছে আসে না, এরকম ভাবে সাহাবায়ে কেরাম বলছেন। গ্রামের সমস্ত মানুষগুলো অস্বীকার করছে, না আমরা কিছুই দিতে পারবো না, তোমরা যাও, আমরা কিছুই দিতে পারবো না। আল্লাহর কি কাম দেখেন, একটু খেয়াল করে শুনবেন। মালিককে একটু ডাক দেন, আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ। রিজিকের মালিক কে? আর জোরে বলুন একটু ডাক দিয়ে আল্লাহ। হে মুসলমান, রিজিকের মালিক আল্লাহ, এই কথা আমাকে বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরাম মালিকের কাছে বলতেছেন, মালিক তুমি তো একমাত্র মালিক, তুমি ছাড়া আমাদের কোনো মানুষ নাই, তুমি যদি আমাদেরকে না দাও কেউ দিতে পারবে না। ইতিমধ্যে ঘটনা ঘটে গিয়েছে, সেই এলাকার সব চাইতে বড় নেতা তাকে সাপে ধর্ষণ করেছে। হে মুসলমান নবীর উম্মত, এবার এলাকার সমস্ত লোকজন সাহাবায়ে কেরামদের কাছে আসছেন, এসে বলতেছেন, ওগো সাহাবায়ে কেরাম, আমাদের নেতাকে সাপে কাটছে,
দংশন করেছে, একে চিকিৎসা করতে পারবেন কিনা, চিকিৎসার জন্য কোনো আপনাদের পদ্ধতি আছে কিনা? এবার বলতেছেন জি অবশ্যই পদ্ধতি আছে। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, সাহাবায়ে কেরাম বলতেছে অবশ্যই পদ্ধতি আছে। পদ্ধতি কি? সে পদ্ধতি হচ্ছে, এবার সাহাবায়ে কেরাম এই আল্লাহর কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা 7 বার বললেন করে একটা পানির মধ্যে ফুৎকার দিলেন এবং তার গায়ে ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার লোককে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম কোরআন তেলাওয়াত কাকে পাওয়া যায়? একটু জোরে বলুন, কাকে পাওয়া যায়? এ মুসলমান, কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহকে পাওয়া যায়, কথা বলে ঠিক কি না? এ মুসলমান, এই কোরআনের জন্য মানুষ কত নির্যাতিত হচ্ছে, কথা বলে ঠিক কি না? ওলামায়ে কেরাম মসজিদে কথা কিনে বলতে গেলে, কোরআন হাদিসের কথা বলতে গেলে, কোরআনের সঠিক আওয়াজ মানুষের কাছে পৌঁছে দিতে গেলে মানুষের গায়ে লেগে যায়। তারা কি করে? ওলামায়ে কেরামকে নির্যাতন নিপীড়িত করতে থাকে, কথা বলে ঠিক কি না? এ মুসলমান, নবীর উম্মত, এই কোরআন আমার সন্তানকে শেখানো দরকার আছে কি নাই? এ মুসলমান, যদি আমার সন্তানকে কোরআন শিক্ষা না দেই তাহলে ইহুদি খ্রিস্টানরা কি করবে? আমার সন্তানদেরকে নষ্ট করবে, কথা বলে ঠিক কি না? তো কোরআন শিক্ষা আমাকে আপনাকে দরকার আছে কি না? এই কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে একটু বসলে ভালো হতো। অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর কি করছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়েছে, তার কাছে গিয়েছেন, বলছেন ভাই মা তাশতাহি, আপনার অসুখটা কি? জিজ্ঞাসা করছে, কি করছে? মা তাশতাহি, আপনার অসুখটাকে একটু বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলছেন? তিনি বলছেন, একটু খেয়াল করে শুনবেন। তিনি জবাবে বলছেন যুনুবি। যুনুবি অর্থ আমার গুনাহ। আমার অসুখ কি? আমার গুনাহ। মা তাশতাহি, আপনার বাসনা কি? বলে বলতেছেন আমার বাসনা হলো কেমন? আমার বাসনা হলো রহমাত রাব্বি, আমার রব। আমার একটাই বাসনা, আমি যেন আমার রবকে পাই, এই যেটাই আমার বাসনা। বলতেছেন, বলেন আপনার জন্য আমি কোন চিকিৎসক নিয়ে আসবো কিনা? বলতেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ওসমান আমিরুল মুমিনিন, তুমি শোনো, আত্তাবিবু আমরানি। এ মুসলমান নবীউল্লাহ, আমার চিকিৎসককে, আমাকে যিনি অসুস্থ দিয়েছেন তিনি আমার অসুস্থ, তিনি আমার চিকিৎসক, কথা বলে ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইজান আপনি অসুস্থ, আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কিছু গ্রহণ করবা কিনা? আপনার জন্য আমি ব্যবস্থা করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমার জন্য কোনো কিছু প্রয়োজন নাই। লা হাজাতানি ফিহা, আমার জন্য কোনো জিনিস প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কাকে বলছে? তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন না? নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। এটা হচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআন আলো। এই মুসলমান নবীর উপর কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, না, আমার প্রয়োজন নাই। বলতেছে তুমি গ্রহণ করো, তোমার মেয়েদের জন্য এটা কাজে আসবে, তোমার ছেলে মেয়েদের জন্য কাজে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, না, আমার তাও প্রয়োজন নাই। আমি এটার জন্য আমার কোনো দুঃখেপ করি না। আমি কোনোভাবেই বাইতুল মাল থেকে, সরকারি যে মাল আছে এখান থেকে গ্রহণ করতে চাই না। অসুস্থ দিছে কে? এ মুসলমান,
এই গাজীপুরের বাবা আজি ভালো করে শুনবেন, পর্দার আড়ালের মা একটু খেয়াল করে শুনবেন, আপনারা একটু খেয়াল করে শুনবেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মা তোমরা শোনো, তোমাদের সন্তানদের যদি কোরআন শিক্ষা দাও কি ফায়দা পাইবা, কি উপকার আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমার কোনো প্রয়োজন নাই। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখন বলো তোমার সময় আছে, তুমি বলো তোমার জন্য কিছু গ্রহণ করব কিনা। এ মুসলমান নবীর উম্মত, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বলতেছেন না না না, আমার কোনো জিনিস প্রয়োজন নাই। মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া, বলতেছেন আমি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুল আবাদা। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় জবাব দিতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন না ভাই আমার কোনো প্রয়োজন নাই, আমি আমার সন্তানদের এমন একটা জিনিস শিক্ষা দিয়েছি, এমন একটা শিক্ষা দিয়েছি যে আমার সন্তানরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করবে, আমার আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তির ঘরে কোনো শোনো অনটন হবে না। আল্লাহু আকবার। কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সন্তানদেরকে হাফেজে কুরআন বানাবো কি বানাবো না? বলেন বানাবো না? বানাবো না কি? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজকে আমাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই বিধায় আমরা বিভিন্নভাবে আমাদের সন্তানের মাধ্যমে নির্যাতিত হই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, সন্তানের মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের যদি দ্বীনি শিক্ষা থাকে তাহলে ওই মা বাবাকে কোনো সময় বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, তোমরা একটু ভালো করে বুঝবা, একটু ভালো করে শুনবা। এ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত আলেম হয়েছে, কোন আলেমের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যত বড় বড় শিক্ষিত হয়েছে, বড় বড় ব্যারিস্টার হয়েছে, মুসলমান ওসিপিসি হয়েছে, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? কোন আলেমের বাবা, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। এটা 100% সত্যি কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা গ্রহণ করা দরকার আছে কি নাই? এই জন্য দ্বীনি শিক্ষা করাবেন তো ছেলেদেরকে। এই আফসার সরকার মাদ্রাসা, এটা আপনাদের জন্য একটা কি সৌভাগ্যের বিষয় যে সন্তানদেরকে এখানে রেখে যান। উস্তাদরা আলিফ বা তা সা পড়াইয়া হাফিজ পর্যন্ত তারা বানায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এই কিতাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত আসমানি কিতাব নাযিল হয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম কিতাব হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন এত তেলাওয়াত মজা, এত মজা। বলা হইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা তেলাওয়াত করতেন, তখন কাফেররা আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কাছে যাইতেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত শুনছেন যে কোন ব্যারিস্টার, সবচাইতে বড় উকিল, সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় পণ্ডিত, তাদের কোন ব্যক্তির এই লেখাপড়া যা করেছে শুনতে গিয়েছে? কিন্তু আমার রাসূল আল্লাহ প্রদত্ত কিতাব পেয়েছেন, এই কিতাব যখন তেলাওয়াত করতেন তখন কাফের, মুশরিক, বেঈমান সকলেই যা তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কেমন শুনতেন?
বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, আবু জাহেল সবচেয়ে শত্রুরা বন্ধু, আরেকটা জোরে শত্রুরা বন্ধু, আবু জাহেল সবচেয়ে আল্লাহর রাসূলের শত্রু। আবু জাহেল, আবু সুফিয়ান এরা সবচেয়ে আল্লাহর রাসূলের চরম শত্রু। এরপরে আখনাস ইবনে শুরাইক, ইনিও সবচেয়ে আল্লাহর রাসূলের বড় শত্রু ছিলেন। এই তিনজন ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে শত্রুতা করতেন, তবে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য তিনি কোথায় যাইতেন? আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রাসূলের কাছে পালিয়ে রাত্রিবেলা যখন ভোর কঠিন গভীর রাত হইত তখন আস্তে আস্তে তিনজন তিন রাস্তা দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিক। হে মুসলমানদের উম্মত, এই কুরআন তেলাওয়াত এত মজা, এত মজা। আমার আল্লাহর রাসূল যখন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা তার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আবু জাহেল তার তেলাওয়াত শুনতেন, আখনাস ইবনে শুরাইক তার তেলাওয়াত শুনতেন। হে মুসলমান নবীর উম্মত, আবু সুফিয়ান তার তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, এইভাবে তিনজন প্রতি রাতে গিয়ে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। হঠাৎ একদিন তারা তিনজন তিন রাস্তা দিয়ে আসতেছে। মনে করেন এই যে আমাদের কেনাকাটা গরুর মোড়, এই মোড়ের মধ্যে একজন আসছে কোথায় থেকে? মনীষ সরকার যে রোড আছে ওই দিক থেকে, আর একজন আসছে ওই দিক থেকে, আর একজন গিয়েছে এই দিক থেকে। হঠাৎ করে তিন রাস্তার মোড়ের মধ্যে তিনজনের সাথে সাক্ষাৎ। এই বলতেছে আবু জাহেল, আখনাস ইবনে শুরাইক বলতেছেন, ও আবু জাহেল ভাই, যদি মুহাম্মদ যদি সত্য না হয় তাহলে তুমি কেন তার তেলাওয়াত শোনো? এবার আখনাস ইবনে শুরাইক বলতেছেন, আবু সুফিয়ান ভাই, কেন তুমি তার তেলাওয়াত শোনো? মুহাম্মদ কে মিথ্যাবাদী করে কেন তার তেলাওয়াত শোনো? এই মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম। এবার আবু সুফিয়ান জবাব দেন, ও আখনাস, তুমি শোনো, মুহাম্মদ মিথ্যাবাদী হলে তবু তার জবান মোবারক দিয়ে যে কথাগুলো উচ্চারিত হয় সেই কথাগুলো এত মজা, এত মজা, যত শুনি ততই তার জবান থেকে তা শুনতে মন চায়। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, এবার আখনাস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, এই জবাব দেন। আবার দ্বিতীয় দিন আবার গভীর রাত আসছে, তেলাওয়াত শোনার জন্য তেলাওয়াত শুনতেছেন। ইতিমধ্যে আবার দেখা হয়ে গিয়েছে, ভাই একটু আসছিলাম, শুনতে মজা লাগে এই জন্য আসছিলাম। এবার আবার তৃতীয় রাতে আসছে। মুসলমান, এই কিতাব কেমন কিতাব? আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। এই তেলাওয়াত, এই কিতাব তেলাওয়াত যত করবেন তত মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, তোমার যখন পেটে সন্তান চলে আসবে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তাহলে হতে পারে তোমার সন্তান ভালো সন্তান, সুসন্তান জন্ম লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান নবীর উম্মত, আখনাস ইবনে শুরাইক যখন তৃতীয়বার বললেন, ভাই কেন আপনি মুহাম্মাদের তেলাওয়াত শুনেন? বলতেছেন তেলাওয়াত শুনি এই জন্য যে মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এত মজা, যতই শুনি ততই তার তেলাওয়াত মজা লাগে। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আখনাস ইবনে শুরাইকের এবার কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন, আবু জাহেল, যদি মজাই লাগে, আবু সুফিয়ান শোনো, যদি মজাই লাগে তাহলে কেন মুহাম্মাদের প্রতি মানানো না? কঠিন প্রশ্ন না? কেনই মানানো না? কি হয়েছে বুঝতে পারি না। বলতেছেন, আখনাস শোনো, তুমি বুঝতে পারো না আমরা মুহাম্মাদের প্রতি কেনই মানানি না, তুমি বোঝো, একটু মনোযোগ দিয়ে শোনো।
যদি আমরা মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসি, ঈমান আনি, তাহলে আমাদের নেতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, যদি আব্দুল্লাহ পুরা মুহাম্মদকে বিশ্বাস করি, আবু জাহেল বলতেছেন, তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের অর্থ সম্পদ যে জনগণ থেকে আসে এগুলো আসবে না, আমরা মানুষের কাছ থেকে পাবো না। এই জন্য আমরা মুহাম্মাদের প্রতি ঈমান আনি না। নাউযুবিল্লাহ বলেন। এই মুসলমান আজকে বর্তমান ধর্মকে বিক্রি করতেছে, ঈমানকে বিক্রি করতেছে। তবুও রাজনীতি, আমার দল আগে, কিন্তু কোরআন সুন্নাহ কই, এরকম লোক আছে কি নাই? কোরআনকে পিছে রাখতেছেন, আল্লাহর রাসূলের হাদিসকে পিছে রাখতেছেন, আপনি আপনার দলকে প্রাধান্য দিচ্ছেন। আপনি মরলে তৎক্ষণাৎ আপনার দল কি করে আর কোরআন কি করে, হাদিস কি করে, এই সময় আপনি বুঝতে পারবেন। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, দলের জন্য ঈমান বিক্রি করা যাবে না। এ মুসলমান, দলের জন্য আপনার ইসলাম বিক্রি করা যাবে না। আপনার দল আছে, দল করবেন কোরআন হাদিসকে সামনে রেখে আপনি দল করবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাকে বুঝতে হবে, দ্বীনের শিক্ষা আমাকে নিতে হবে। যদি আমি দ্বীনের শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমার আস্তে আস্তে সব চলে যাবে। আপনি যেই দল করেন না কেন, দলের জন্য ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। তো বলতেছিলাম, এই আখনাস ইবনে শুরাইক কষ্ট ছুড়ে দিছে। এখন আবু জাহেলও জবাব দিতে পারতেছে না। সবাই একে একে একই কথা, যে কথাটা কি? সেটা হচ্ছে যে আমরা মুহাম্মদকে বিশ্বাস করি না, আমাদের নেতাগিরি চলে যাবে, অর্থ সম্পদ আমাদেরকে মানুষ দিবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার নেতাগিরি আগে নাকি আমার ঈমান আগে? আমার কথায় জবাব দিবেন, নেতা আগে নাকি ঈমান আগে? আরো যে ঈমান আগে না নেতা আগে? ঈমান আগে, ইসলাম আগে, তারপরে নেতৃত্ব দিব। নেতৃত্ব দিয়েছেন আমার রাসূল, নেতৃত্ব দিয়েছেন আবু বকর, নেতৃত্ব দিয়েছেন ওমর, নেতৃত্ব দিয়েছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান নেতৃত্ব দিয়েছেন, এই মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন, সকলে নেতৃত্ব দিয়েছেন। আমরাও ওইভাবে নেতৃত্ব দিতে প্রস্তুত আছি কি নাই? তো আমাদের নেতৃত্ব থাকবে রাসূলের তরিকায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নেতৃত্ব দিব রাসূলের তরিকায়। সাহাবায়ে কেরাম যেভাবে নেতৃত্ব দিয়েছেন, কোরআন হাদিস মেনে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, এই মাদ্রাসার ছাত্র যারা পড়ালেখা করে, এদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ واتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আজকে আমাদের আফসার সরকার মাদ্রাসা যে সমস্ত ছেলেরা হাফেজ হয়েছে, এই হাফেজ সন্তানদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা বাজেট রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যে সন্তান হাফেজ হয়েছে, ওই সন্তানের মা কত সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বাবার সন্তান হাফেজ হইতেছে, যে বাবার সন্তান আজকে পাগড়ি প্রদান করবেন, ওই বাবা কত সৌভাগ্যবান। যেই মার সন্তান মসজিদের ইমামতি করে তেলাওয়াতের প্রদান করে, যেই মার সন্তান খতমে তাহাজ্জুদ পড়েন, হাজার হাজার মানুষ কি করে তার পিছনে নামাজ পড়ে। এ মুসলমান নবীর উম্মত, ওই মা কত সৌভাগ্যবান যার মা, যার সন্তান কোরআনের হাফেজ। কত বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত, একজন ব্যক্তি যখন কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেল, ইকরারি সাহিবুল কোরআন, কোরআন ওনাকে বলা হবে, এ পড়া তুমি পড়ো, অর্থাৎ তুমি চড়তে থাকো, তুমি উঠতে থাকো, জান্নাতের যে স্তরসমূহ আছে একের পর এক তুমি উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ মুসলমান নবীর উম্মত, ও পর্দার মা, আপনারা একটু
খেয়াল করে শুনবেন, কোরআনের হাফেজ বানাইলে সন্তানকে কি ফায়দা। কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, হাফেজ কোরআনকে বলা হবে তুমি পড়ো, তুমি পড়ো, উঠতে থাকো, চলতে থাকো। এভাবে তুমি দুনিয়ার মধ্যে যেভাবে পড়তা, তার তীরের সাথে তেলাওয়াত করতা, এভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত করতে করতে যখন শেষ পর্যায়ে পৌঁছে যাইবা, তোমার ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব বলতেছে, যে মার সন্তান কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, আলিম হাক্কানি রব্বানি হয়েছে, ওই মাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাবা মাকে নূরের তাজ পরাইবে। এ মুসলমান, নবীর উম্মত, আল্লাহর গোলাম, যেই নূরের তাজটা সকলের মাঝে ঝলমল করতে থাকবে, হাসরের ময়দানে মানুষজন জিজ্ঞাসা করবেন, বুঝতে পারলাম না ওই লোকগুলা কারা, ওই লোকগুলা কারা। এ মুসলমান জবাব আসবে, তোমরা কি জানো না দুনিয়ার মধ্যে যে তার সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইছে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মা তার সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইছে, ওই মার সন্তানের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নূরের তাজ তার মাথায় পরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? কোরআনের বদৌলতে। তো এই কোরআন আমাদের ছেলে সন্তানদের শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন না। পিছের গুলো বলে না, মনে হয় সন্তানদের কোরআন শিক্ষা দিবেন, দিবেন না? হ্যাঁ বলেন, আমরা সকলে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। হাত উঠান, সকলে হাত উঠান। আমরা সকলে সন্তানদেরকে কি করবো? কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন